Hello, good people. How are you today? I hope you are well. And yes, I'm there with the day 2. আজকের বিষয়বস্তু হচ্ছে ওয়ার্ড। আচ্ছা, বলে রাখা ভালো, গত ক্লাসে ডে 1-এ আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে লেটার। আমি আশা আমি চেষ্টা করেছি, হ্যাঁ, সেটা হচ্ছে লেটারের আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা রাখছি আপনারা গত ক্লাসটা দেখে আসবেন যারা দেখেন নাই, আর যারা দেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ মনোযোগ দিয়ে দেখার জন্য। আমি সাইফুল শিমুল, আর আমরা যেই প্লে লিস্টটা মেক করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে বেসিক ইংলিশ, এবিসি টু ইংলিশ টিচার, প্রাথমিক জ্ঞান থেকে একজন ইংলিশ টিচার হয়ে ওঠার গল্প কিংবা একটা পাথওয়ে। চলেন আমরা আজকের ক্লাসের ভিতর প্রবেশ করি। আজকে আমরা পড়ব হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। আমরা এটার যদি ডেফিনেশন লিখি তাহলে এইভাবে আমরা সহজেই ছোট করে বলতে পারি, এ মিনিংফুল গ্রুপ অফ লেটার। এক কথায় শেষ। একটা লেটারের গ্রুপ থাকবে, অবশ্যই গ্রুপ হইতে হলে আমাদেরকে একের অধিক যে কোনো জিনিস লাগে। তার জন্য লেটারের গ্রুপ মানে হচ্ছে লেটার, একের অধিক লেটার নিয়ে একটা গ্রুপ তৈরি হবে এবং সেটা অবশ্যই মিনিং ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ সেটা ওয়ার্ড হবে না। হ্যাঁ, আমি যদি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে বয়। বয় বয় শব্দটার অর্থ আমরা জানি হচ্ছে বালক কিংবা ছেলে। ওকে, কিন্তু এই যে এখানে এখানে দেখার বিষয় হচ্ছে এখানে লেটার হচ্ছে 3টা, তার মানে একের অধিক একটা গ্রুপ অফ লেটার আছে, তাই না? এখন মিনিংফুলের ব্যাপারটা হচ্ছে এটা অর্থ দিচ্ছে বালক, কিন্তু আমি যদি এটাকে এলোমেলোভাবে আমি লিখি ওয়াই ও ভি, তাহলে অব এই টাইপের কোনো শব্দ আছে কিনা আমি জানি না, তবে এই ধরনের কোনো শব্দ থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু এটা আপাতত আমাদের ডিকশনারিতে আমরা পাই নাই। সেটা হচ্ছে এইটা দিয়ে কোনো অর্থ ক্রিয়েট করতেছে না। অর্থ যদি ক্রিয়েট না করে তাহলে এটা গ্রুপ অফ লেটার থাকা সত্ত্বেও সেটা ওয়ার্ড হবে না। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এখন ব্যতিক্রমের মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে ছোট, আমরা একটু বলে নিই, সবচেয়ে ছোট 2টা শব্দ আমরা পাবো, সেটা হচ্ছে আই অ্যান্ড হচ্ছে এ। কিন্তু কথা হচ্ছে এটা আই একটা লেটার আমি জানি, এ কিংবা এই আমরা ইউকেতে যদি বলি এই আই এবং এই দুটা ডেফিনেটলি এটা লেটার আমি বুঝতেছি, কিন্তু এটা এইখানে আইটা আমি অর্থে সেটা শব্দ, এটা একটি অর্থে শব্দ। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আমি ফার্স্ট যেতে চাই আজকে সবচেয়ে বড় ওয়ার্ড, সবচেয়ে বড় শব্দ ইংরেজিতে। এইটা খুবই মজা লাগছে আমার কাছে, আমি যখন প্রথমে পড়ি সেটা আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু এটা মুখস্থ করাটা প্রথম দিকে আমি একটু মনে করছিলাম খুবই টাফ। আচ্ছা, দেখি আমরা শব্দটাকে। নিউ, মোনো, আলট্রা, মাইক্রো, স্কোপিক, সিলিকো, ভলকানো, কোনিওসিস। এইখানে টোটাল, হ্যাঁ, এখানে টোটাল 45টা লেটার আছে। 45টা লেটার মিলে এই শব্দটা ইংরেজিতে সবচেয়ে বড় শব্দ। আর এটা হচ্ছে একটি হৃদযন্ত্রের বা হৃদযন্ত্র না, ফুসফুসের, সরি, ফুসফুসের ব্যাধি বা রোগের নাম।
আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কেন শিখবো কিংবা এটা জানবো, এটা জানার একটা বিষয়। এবং এটা অবশ্যই আহ, এইটা দিয়ে একটা মেসেজ আমি দিতে চাই, সেটা হচ্ছে যে কোনো বড় জিনিস আমরা যখন কোনো একটা বড় জিনিস শিখবো কিংবা মুখস্থ করার চেষ্টা করবো, সেটা দেখে প্রথমে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাকে খুব ছোট করে, হ্যাঁ, এটা শিখতে হবে। ছোট করে শিখলে সব কিছু, বা ছোট করে যে কোনো বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করলে এটা সহজ হয়ে যায়। যেমন দেখেন, এটা দেখলে বিশাল আকৃতির একটা কিছু মনে হচ্ছে। এটা হাউ আই মেমোরাইজ। তো আমি এটাকে ভাগ করছি এভাবে। নিউ নিউ শব্দটা আমরা এখানে এন, আমরা যে নিউ জানি NEW, তাই না? সরি, ইটস WNEU। নিউ শব্দটা আমরা খুব পরিচিত, তো এটা খুব সহজে আমরা বলতে পারতেছি। তারপরে মনো শব্দটাও আমাদের পরিচিত। হ্যাঁ, তারপরে আলট্রা, আলট্রা শব্দটাও আমাদের পরিচিত। আলট্রা স্লিম, তাই না? আমরা মাইক্রো 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 সিম আমরা ব্যবহার করি মোবাইল ফোনে। তারপরে স্কোপিক, এই শব্দটা খুব সহজেই মুখস্থ করা যাবে। সিলিকো, সিলিকো শব্দটা মুখস্থ করা যায়, সিলিকো সিলিকন, তাই না? ভলকানো, ভলকানো শব্দটা আমরা খুব শুনি হচ্ছে যে আগ্নেয়গিরিতে ভলকানো বিষয়টা থাকে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আমরা ভলকানো বলে থাকি। কোনিওসিস, এটা খুব সহজে বলা যাবে। 1 2 3 4 5 6 7 8, 8টা ছোট ছোট অংশে যখন এটাকে ভাগ করা হবে, তখন কিন্তু এটা খুব সহজে আমরা মুখস্থ করতে পারতেছি। যেমন নিউ মোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। আমি এটা খুবই সহজভাবে এখন আমি লিখতেও পারি, বলতেও পারি। আই হোপ আপনারাও পারবেন। সেটা হচ্ছে বারংবার আপনি একটু প্র্যাকটিস করেন প্লিজ। নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। আশা করছি আপনারা যারা যারা এটা মুখস্থ করতে পারবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখবেন, তাহলে আমি এটা বুঝবো আপনি পেরেছেন। নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস, নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। যত ফাস্ট বলতে পারবেন, মনে করবেন আপনার মুখস্থটা তত তাড়াতাড়ি ক্যাপচার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা আগানোর চেষ্টা করি। বহুরূপী বা বহুমুখী একটা শব্দ আছে ইংরেজিতে, সেটা হচ্ছে সেট। হ্যাঁ, এই সেট শব্দটা প্রায় 400-র উপরে অর্থ আছে। সেট। আমাদের আরেকটি বেশি ব্যবহৃত শব্দটা হচ্ছে দা। দাটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ। মোর ইউজড ওয়ার্ড। তারপরে এগুলা বিভিন্ন রং, আমাদের ইংরেজি ভাষার বিভিন্ন রং, এগুলা মনে রাখলে ভালো, না মনে রাখলেও কোনো যায় আসে না। তারপরে আমরা বলতেছি একটু ভিন্নতা আনার জন্য। এখন ওয়ার্ড এবং ভূগোলে শেখার কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ার্ড যে বিষয়টা, এটা এত গুরুত্বপূর্ণ, সেটা আমি একটা উদাহরণ দিই। যেমন আপনি যদি রান্না করতে যান, ভাত রান্না করতে যান, সেখানে চাল নাই, আপনি ভাত রান্না যেমন করতে পারবেন না, ওয়ার্ড ছাড়া আসলে ইংরেজি ভাষা শেখা তো ইম্পসিবল। সো আমরা দেখি কিছু কৌশল জানবো আজকে। ওয়ার্ড কিভাবে, ওয়ার্ড বা ভোকাবুলারি শেখার কিছু কৌশল। চলেন দেখি কিছু কৌশল শিখি আজকে আমরা। 1 নম্বরে যেটা ইংরেজি শেখার বা ওয়ার্ড শেখার, সেটা হচ্ছে আমরা ডিকশনারি ব্যবহার তো কিছুটা কমে গেছে। হ্যাঁ, আমরা ডিকশনারি ব্যবহার করার প্রসেসটা একটু ভিন্নভাবে চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা তো ইংরেজি টু বাংলা ব্যবহার করতাম, আমরা কি করব, ডিকশনারি ব্যবহারের ক্ষেত্রে ইংলিশ টু ইংলিশ ব্যবহার করার চেষ্টা করব। ইংলিশ টু ইংলিশ, ঠিক আছে। তারপরে হচ্ছে গুগল ইউজ করব। যদি ডিকশনারি না থাকে, আমরা গুগলে গিয়ে সার্চ বারে আমরা ওয়ার্ডটা লিখব। আমি চেষ্টা করব স্ক্রিনের মধ্যে দেখানোর জন্য। হ্যাঁ,
তারপরে ওইখান থেকে ডেফিনেশন দেখব। প্রতিটা শব্দের এখানে ডেফিনেশন দেয় গুগল খুব সুন্দর করে। ডেফিনেশন। আর ইমেজে ক্লিক করে তারপরে আমরা কিছু এই সম্পর্কিত রিলেটেড ইমেজ দেখব, তাহলে মেমোরিতে স্টোর হবে ভালোভাবে। 2 নম্বর আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে কিছু গেম আমরা শিখব। ইংরেজি ওয়ার্ড গেম ব্যবহার করে আমরা শিখব। যেমন উদাহরণ হিসেবে প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ফাইন্ড রিলেটেড ওয়ার্ড। যেমন আমি যদি বিগ বলি, তাকে এমফাসাইজ বা এরকম উৎসাহ প্রদান করব যে এরকম বিগ রিলেটেড কোনো একটা প্রাণী বা বস্তু বলতে। যেমন প্রাণীর ক্ষেত্রে এলিফ্যান্ট বলতে পারি, আবার টলের ক্ষেত্রে আমরা জিরাফ বলতে পারি, থিনের ক্ষেত্রে আমরা স্নেক বলতে পারি বা হেয়ার বলতে পারি। থিন মানে তো চিকন বা হেয়ার। তারপরে আমরা স্লোর ক্ষেত্রে আমরা টার্টল বলতে পারি। ফাস্টের ক্ষেত্রে আমরা চিতা বলতে পারি। এরকম করে আমরা ফাইন্ড দ্য রিলেটেড ওয়ার্ড গেমটা খেলতে পারি। তারপরে আরও চাইলে আমরা খেলতে পারি হচ্ছে অমিল খুঁজে বের করা, ফাইন্ড দ্য ওয়ার্ড যেমন কিছু আমি শব্দ আমি লিখে দিলাম, রান, জাম্প, হ্যাপি, তারপরে সুইম। তো এইখানে রান মানে হচ্ছে দৌড়ানো, জাম্প মানে লাফানো, হ্যাপি মানে সুখী, সুইম মানে সাঁতার কাটা। তাই আমি কাজ করা বোঝাচ্ছে এই 3টা, আর সুখী মানে কোনো একটা অবস্থান। আর আমরা জানি কোনো কিছুর অবস্থান, নাউনের অবস্থান বোঝা যাচ্ছে অ্যাডজেক্টিভের দ্বারা, তাহলে এইটা হচ্ছে ওয়ার্ড। তো এইরকম করে আমরা শিখতে পারবো কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা নাউন। তারপরে আমরা ওয়ার্ড গেমের মধ্যে আরও বিভিন্ন ধরনের ওয়ার্ড গেম আছে, যে প্রথম অক্ষর দিয়ে অন্য একটা শব্দ, এগুলা আমরা শিখতে পারি। যেমন চেয়ার বললে আর আছে লাস্টে, আর দিয়ে আরেকটা শব্দ বলা। যেমন আর দিয়ে হচ্ছে রেড, তারপরে ডি দিয়ে আরেকটা শব্দ ডগ। এইরকম করে খেলা যাবে। তারপরে 3 নম্বরে আমরা যেটা করতে পারি, বেজ ওয়ার্ড লিখে দিব। প্রতিটা শব্দের একটা বেজ ওয়ার্ড থাকে, বেস ফর্ম আর কি, বেস ফর্ম অফ ওয়ার্ড। যেমন আমি রাইট লিখি, যদি রাইট একটা বেস ফর্ম, এটা হচ্ছে B1, বেস ফর্মকে সবসময় B1 দেওয়া হয়। তো এটার B2 হবে রুট, B3 হবে রিটেন, অনেকে রাইটেন বলে, এটা রিটেন হবে, রিটেন ডকুমেন্টস। ওকে, তারপর হচ্ছে এটার বি প্লাস আইএনজি ফ্রম হবে রাইটিং, নাউন ফ্রম হবে রাইটার,
তো এইরকম বেস ফর্ম থেকে বিভিন্ন ফর্মে ওয়ার্ডের বিভিন্ন ফর্ম দেখা যেতে পারে। এখন আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে এই ওয়ার্ড রিলেটেড। এই ওয়ার্ড রিলেটেড গ্রামার চ্যাপ্টার কি কি আছে, বা আমাদের অবশ্যই এটা কভার করতে হবে। সেটা হচ্ছে 1 নম্বরে আমরা কভার করবো হচ্ছে পার্সন অ্যান্ড নাম্বার। 2 নম্বরে আমরা কভার করবো হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কিভাবে একটা শব্দের একটা নাউনের 3টা ফর্ম থাকবে, 3টা পার্সন থাকবে, এটা আমরা দেখব। তারপর হচ্ছে নাম্বার, ফার্স্ট সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, একবচন না বহুবচন। আর পার্টস অফ স্পিচে আমরা দেখব 2টা জিনিস খুব করে, সেটা হচ্ছে ফর্ম ওয়ার্ড, এটা খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসটা আমি নেক্সট ডেতে অথবা 4 নম্বর দিনে এটা শেষ করব। ফাংশন ওয়ার্ড, আই হোপ এরকম কখনো কেউ পড়ায় নাই। ফর্ম ওয়ার্ড কোনগুলা, ফাংশন ওয়ার্ড কোনগুলা। পার্টস অফ স্পিচে ফর্ম ওয়ার্ড হচ্ছে প্রনাউন বাদ দিয়ে অ্যাডভার্ব পর্যন্ত। যেমন নাউন হচ্ছে ফর্ম ওয়ার্ডে পড়ে, তারপরে প্রোনাউনটা এখানে পড়বে, প্রোনাউন। তারপরে অ্যাডজেক্টিভ আবার এখানে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, অ্যাডভার্ব। তো এই 4টা হচ্ছে গিয়া ফর্ম ওয়ার্ড, আর বাকি 4টা হচ্ছে ফাংশন ওয়ার্ড, প্রোনাউন। তারপরে আর কি বাকি রইল, সেটা হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, তারপরে ইন্টারজেকশন। এগুলো ফর্ম ওয়ার্ড কেন, আজকে এটা বলে শেষ করব। সেটা হচ্ছে এটা হচ্ছে ফর্ম ওয়ার্ড মানে হচ্ছে ফর্ম মানে গঠন রিলেটেড ওয়ার্ড। আমরা দেখব সেটা হচ্ছে একটা ভার্ব, মানে বেস ফর্ম সবসময় ভার্বে থাকে, তাহলে ভার্ব থেকে কিভাবে একটা শব্দ নাউন হয়, মানে এটার গঠন চেঞ্জ করে জাস্ট অন্য একটা পার্টস অফ স্পিচে কনভার্ট হবে নাউন। তারপরে আমরা যদি ধরি হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে আমরা ধরলাম হচ্ছে অ্যাডভার্ব। এই 4টা একটা শব্দ থেকে আরেকটা শব্দ ট্রান্সফার করা যায়, ট্রানজেকশন করা যায়, রূপান্তর করা যায়। যেমন আমি যদি ধরি, সেটা হচ্ছে একটা শব্দ ক্রিয়েট অর্থ হচ্ছে সৃষ্টি করা। ভার্ব যেহেতু অবশ্যই সেটা করা বোঝাবে, কাজ করা বোঝায়। ক্রিয়েটের নাউন হচ্ছে ক্রিয়েশন, কিংবা আরেকটা বলা যায় ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, দুইটাই নাউন। ক্রিয়েশন হচ্ছে সৃষ্টি, আর অ্যাডজেক্টিভ হচ্ছে ক্রিয়েটিভ, সৃজনশীল। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়েটিভলি, সৃজনশীল ভাবে। অথবা আরেকটা যদি শব্দ ধরি আমরা, সাকসিড মানে হচ্ছে জয় লাভ করা অথবা সফল হওয়া।
সাকসিডের নাউন হচ্ছে সাকসেস, এটা হচ্ছে সাফল্য। অ্যাডজেক্টিভ হবে সাকসেসফুল, এটা হচ্ছে সফল। সাকসেসফুল ম্যান আমরা বলি সফল ব্যক্তি, আর এটা হচ্ছে সাকসেসফুলি হবে। সাকসেসফুলি হচ্ছে সফলতার সহিত বা সফলভাবে। আশা করছি যে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আমরা একটা শব্দ থেকে বিভিন্ন শব্দের ট্রান্সফার করতে পারতেছি এবং সেক্ষেত্রে পার্টস অফ পিসগুলোও চেঞ্জ হচ্ছে। এইটা আসলে এগুলো হচ্ছে মজার জিনিস। যখন এই গিট্টুগুলা খুলতে পারবেন তখন ইংরেজিটা আপনার কাছে ভালো লাগবে। শব্দগুলা, এই যে সাকসিড একটা শব্দ, সাকসেস একটা শব্দ, সাকসেসফুল একটা শব্দ, সাকসেসফুলি আর একটা শব্দ। এবং আমি যখন আস্তে আস্তে যখন সামনের দিকে আগাবো, অবশ্যই অবশ্যই চেষ্টা করব হচ্ছে এই যে আপনি বাক্যের মধ্যে কোথায় ভার্ব বসবে, কোথায় সাবজেক্ট বসবে, সাবজেক্ট হিসেবে নাউন বসবে, কিংবা অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব কোথায় বসে, এগুলা প্লেসগুলা জানবেন। তখন আপনি একটা বাক্য দেখলেই চিনবেন এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, হ্যাঁ এটা ভার্ব, এটা হচ্ছে নাউন, এটা আর্টিকেল, এটা ইন্টারজেকশন, কনজাংশন। আমি মানে আপনাকে অবশ্যই অবশ্যই বলবো, অবশ্যই আপনি জাস্ট একটু মনোযোগী হয়ে লেগে থাকেন, এইটা অর্থিত হবে। সত্যি কথা, আপনার কাছে ইংরেজি একটা মজার জিনিস হয়ে যাবে। আপনার সাথে সবগুলো ওয়ার্ড আপনার সাথে কথা বলবে, এটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।